ইসলামের ব্যাপারে নাস্তিকরা যতগুলো অভিযোগ করে এর ভিতরে একটা অন্যতম অভিযোগ হচ্ছে যে ইসলাম দাস প্রথা বা দাসত্ববাদকে আশ্রয় দেয়। তো এই ব্যাপারে আমি বিস্তারিত না, একটা সাইড নিয়ে একটু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, ইসলাম পৃথিবীতে দাসত্ববাদকে টিকিয়ে রাখার পক্ষে কোনো বিধান রেখেছে এই রকমের একটা সিঙ্গেল উদাহরণ নাই। বরং আমি আপনাদেরকে দেখাতে পারবো যে ইসলাম দাসত্ববাদকে মুছে দেওয়ার জন্য হাজার হাজার প্ল্যান, পরিকল্পনা এবং শরিয়াত অনেকগুলো বিধান রেখেছেন। এক নম্বর কথায় আসি, যারা বলেন যে গোলাম বানাইয়ে রাখা বা দাসত্ববাদকে প্রশ্রয় দেয়, তাদের কাছে প্রশ্ন যে বর্তমান পৃথিবীতে যুদ্ধে যারা জয়ী হয় তাদের কাছে পরাজিতরা বন্দী হয়, এই বন্দীদের ক্ষেত্রে আপনাদের কি ডিসিশন নেবেন? এদেরকে কি করবেন? এক নাম্বার পথ, আপনি তাদেরকে মেরে ফেলতে পারেন। দ্বিতীয় নাম্বার পথ, আপনি তাদেরকে আবার ছেড়ে দিতে পারেন। আর ইসলাম মাঝখানে তৃতীয় একটা পথ বের করেছে, সেটা হচ্ছে তাকে আপনি আপনার অধীনে দাস বানিয়ে রাখবেন। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি যে যুদ্ধে পরাজিত হয়েছে তাকে মেরে ফেলেন, তাহলে তো আপনি পৃথিবী থেকে একটা মেধাকে ধ্বংস করে দিলেন। আর যদি আপনি তাকে মুক্তভাবে ছেড়ে দেন, তাহলে তো আপনি আপনার শত্রুকে খোলা ময়দানে আবার আপনার বিরুদ্ধে কাজ করার সুযোগ তৈরি করে দিলেন। আমার প্রশ্ন, ইসলাম এখানে দাস বানিয়ে রাখার মাধ্যমে ইসলামের চাইতে ভালো, বেটার কোনো সলিউশন বর্তমান বিশ্ব অবস্থার কাছে আছে কি না একটু জানাবেন। যদি ইসলাম যেই পদ্ধতি দেখিয়েছে এর চেয়ে ভালো, সুস্থ, সমাজবান্ধব, পরিবেশ বান্ধব, পৃথিবীর জন্য উপকারী, মানুষের জন্য উপকারী কোনো দ্বিতীয় উপায় থাকে, তাহলে আমরা সেটা মানতে রাজি। নাই, এর কোনো পদ্ধতি নাই। দ্বিতীয় কথা, ইসলাম দাস বানানোর পথ হচ্ছে একটা ইসলামের ভিতর, সেটা হচ্ছে যুদ্ধে বন্দী হওয়া, এবং পরবর্তীতে সেটা ক্রয় বিক্রয় হতে পারে, কিন্তু পদ্ধতি কিন্তু একটা, সেটা হচ্ছে যুদ্ধে বন্দী হওয়া। কিন্তু ইসলাম দাস মুক্ত করার ব্যাপারে বা দাসত্ব দূর করার ব্যাপারে কতগুলো পথ রেখেছে জানেন? আপনি যতগুলো দেখবেন ইসলামে ফাইন হয়, এগুলোর ভিতরে অধিকাংশগুলো থেকে মাপ পাওয়ার পদ্ধতি হচ্ছে দাস মুক্তি করা। যেমন কেউ যদি আহ, রোজার কাফফারা দেয়, কেউ যদি শপথের কাফফারা দেয়, এছাড়া আরও অন্যান্য যেগুলো আছে, এইরকম অনেক কাফফারা আছে যেগুলা আদায় করতে হবে দাস মুক্ত করে। এরপরে